প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। ঋষাদ, ক্রিকেট কমেন্টেটর একটা কথা বলে যে ব্রেক দ্য শ্যাকল, মানে পার্টনারশিপ গড়ে উঠলে আসলে ক্যাপ্টেন যেমন আপনাকেই বল দেয় যে একটা ব্রেক থ্রু দেওয়ার জন্য, আপনারও বাইরের দেশে লিগ খেলার একটা ব্রেক বা শ্যাকল হয়ে যাচ্ছিল আসলে, যে প্রথমে গ্লোবাল সুপার লিগ কানাডায়, তারপর জিম্বাবুয়েতে, তারপর বিগ ব্যাশে, অবশেষে একটা এনওসি পাচ্ছেন, যাচ্ছেন, সেই ব্রেক দ্য শ্যাকলটা হয়ে গেছে। না, প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। তো এর চেয়ে বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি, যে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্যক্তিগতভাবে থাকে না যে পিএসএল এ পাকিস্তানে একটু ফ্ল্যাট উইকেট থাকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখে এসেছেন, সেই জায়গার জন্য আসলে আলাদা কোনো প্ল্যান করেছেন যেখানে কী রকমের ইকোনমি রাখা যায়, কোন বলগুলো আসলে করলে উইকেট টেকিং ডেলিভারি হতে পারে? আসলে কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবো, এই এতটুকুই। দল থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা? আপনার দল থেকে আপনাকে কি বলা হচ্ছে বা আপাতত কোনো মেসেজ নাই, জাস্ট হাই হ্যালো হচ্ছে সবার সাথে, কমিউনিকেশন ভালো হচ্ছে সবার সাথে, এতটুকু হচ্ছে। এমনি কোনো প্ল্যানিং বা কোনো কিছু নিয়ে কথা হয়নি। ঋষাদ, যদিও ওখানে অনেক বড় বড় তারকা থাকবে, আপনি যে আগে যেটা বললো যে বেশ কয়েকজন সুযোগ পেয়েছে, খেলতে পারেননি, প্রিপারেশনের বিষয়ে আপনি একটু টুকটাক বলেছেন, তারপরেও কি এখানে খেলছেন, আপনার এক্সট্রা বল করা বা ভিডিওগুলো দেখা যে ব্যাটসম্যান এগেনস্টে আপনি বল করবেন, এরকম প্রিপারেশন নিচ্ছেন কিনা? কারণ এটা বড় একটা প্ল্যাটফর্ম আপনার জন্য, যদি এখানে ভালো করেন আরও অনেক বড় বড় প্ল্যাটফর্ম আসতে পারে, মানে সেই দিক থেকে কি আলাদা কোনো প্রিপারেশন নিচ্ছেন কিনা? না, অবশ্যই। আমার মনে হয় পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে, এইসবই আর কি। আর আপনার লাইন লেন্থ যদি বলা হয়, মানে দেখা গেছে দু একটা টুর্নামেন্ট মানে ইন্ডিয়ার এগেনস্টে খুব একটা ভালো যায়নি, মানে ওই সময়টা T20-তে, মানে ওই বিষয়গুলো কাজ করছেন কিনা, যে একটু লাইন লেন্থ অথবা আপনার ভেরিয়েশনটা নিয়ে, বা কারোর সাথে কাজ করছেন কিনা, একা অথবা কোনো কোচের সাথে? আসলে আমি বর্তমান নিয়ে চিন্তা করছি ভাইয়া, পিছনে কী হয়েছে আমি চিন্তা করতেছি, জাস্ট আমি পিএসএলে কীভাবে ভালো করবো এটা নিয়ে চিন্তা করতেছি। ভালো হয়নি, স্বাভাবিক হইতেই না পারে, তো আমি চেষ্টা করবো যে ভালো কিছু যেন হয়, এটা চেষ্টা করতেছি। ঋষাদ, মানে পিএসএল এর পরপরই হচ্ছে বাংলাদেশ আবার পাকিস্তানে যাবে একটা T20 সিরিজ খেলতে, সেখানে 5টা ম্যাচও আছে। মানে এই যে আপনি পিএসএল এ খেলছেন, সেখানকার উইকেট কন্ডিশন, সেখানকার ক্রিকেটার সবার মোটামুটি আপনার প্রিপারেশনটা হয়তো সবচেয়ে ভালো হবে সবার চাইতে। এটা আসলে আপনি ন্যাশনাল টিমে কীভাবে আপনি ইউটিলাইজ করতে চান? না, আসলে আমি পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করবো যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। ছোট ফরম্যাটে দেখা যায় যে আসলে অনেকে অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করে, যেমন সুনীল নারায়ণ, জেনুইন বোলার, মিস্টেরিয়াস বোলার, তারপর সে এখন প্রপার ব্যাটার হিসেবেও খেলে, এর আগে অনেকে খেলেছে। ঋষাদ হোসেন তো আসলে পিঞ্চ হিটার, আমরা দেখেছি 150-200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। আপনিও কিরকম একটা মৌকা খুঁজছেন যে আসলে ব্যাটার হিসেবে আপনি নিজের জালোয়ারটা দেখাতে চান? আসলে ভাই, আমি কখনো অনেক সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করবো। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করবো যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। আজকে আপনার মনে হয় সালাউদ্দিন স্যার আসছিল, টুকটাক কথা হয়েছে, মানে ওনাদের সাথে কি মানে ন্যাশনাল টিম হোক বা আপনার স্কিল হোক বা পিএসএল হোক, মানে কি কথা হলো বা এরকম কথা হয়েছে কিনা? না, স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক। তো আমি বললাম ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বললো কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই।